গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাদশাহ আবদুল্লাহ তা দৃঢ়ভাবে উপেক্ষা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন করা হবে। তবে এ বিষয়ে আরব দেশগুলো একমত। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তারা বৈঠক করেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন, গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া ও উপত্যকাটির বাসিন্দাদের স্থায়ীভাবে সরানোর পরিকল্পনা থেকে তিনি সরে আসবেন না। We discussed it, other people have discussed it with us and with me. That's going to work out. West Bank is going to work out very well. দেশটিতে গত সপ্তাহে ট্রাম্পের গাজাবাসীদের পুনর্বাসন পরিকল্পনার বিষয়ে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। ট্রাম্পের এই পরিকল্পনাকে ফিলিস্তিনের ভূমি ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদের দখলে নিতে ইসরায়েলের জন্য সহায়ক হিসেবেই দেখছে তারা। জর্ডানে ইতিমধ্যেই আছে ২০ লাখের বেশি ফিলিস্তিনি শরণার্থী। সেখানকার শরণার্থী শিবিরে থাকা কিছু শরণার্থী ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর গাজা থেকে সেখানে গিয়ে সাময়িক আশ্রয় পাওয়ার চেষ্টায় আছে। কয়েক প্রজন্ম ধরেও এখনও তারা সেখানে রয়েছেন। ট্রাম্প জর্ডানের সহায়তা বন্ধেরও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, কথা প্রসঙ্গে বলি, আমরা জর্ডানকে বিপুল অর্থ দিয়েছি, মিশরকেও দিয়েছি। এর দ্বারা আমি কিন্তু তাদের হুমকি দিচ্ছি না। আমি মনে করি আমরা সেসবের ঊর্ধ্বে। এদিকে নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা ঘেরাও করার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলেন, আমি মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত পাশ করেছি তা একদম পরিষ্কার। যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের বন্দীদের ফিরিয়ে না দেয়, তবে যুদ্ধবিরতি বাতিল হবে এবং আইডিএফ হামাসকে সম্পূর্ণ পরাজিত না করা পর্যন্ত কঠোর সামরিক অভিযান চালিয়ে যাবে। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।